আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটা কিচেন থেকে স্টার্ট করেছি। এখন বাজে সকাল ৮টার মতো। যেহেতু সেহরি খেয়ে আর ঘুমানো হয় না, দেখা যায় সংসারের কাজগুলো সকাল সকাল শুরু করা হয়। আর দিনের বেলায় অনেকটা সময়ও পাওয়া যায়। একেবারে জোহরের নামাজ তিলাওয়াত শেষে দেন একটু সময় রেস্ট নিয়ে তারপর হচ্ছে ইফতারের আয়োজন হোক, সেহরি রান্নার আয়োজন হোক, তখন সেই কাজটা শুরু করি। আপনাদের সবার রোজা কেমন কাটছে প্লিজ কমেন্টসে জানাবেন। আসলে এইবারের রোজাগুলো আমার মনে হয় খুব বেশি ভালো যাচ্ছে, কম বেশি সবারই। তো যাই হোক, আগামীকালকে আমার বাসায় বেশ কয়েকজনকে ইফতারের দাওয়াত দিয়েছি। তো ইফতারের দাওয়াত আয়োজনে আমি চেষ্টা করেছি কম সময়ে কম খরচে খুব সহজে আমি যে আইটেমগুলো করতে পারবো সেগুলোই করব। অ্যাজ ইউজুয়াল লম্বা একটা লিস্ট লিখে নিয়েছি, সেই অনুসারে 3 দিন আগে থেকে প্রিপারেশান নিয়েছি। তো এটা ছিল প্রিপারেশানের দ্বিতীয় দিন। আজকে আমি একই ডো দিয়ে 4টা ভিন্ন স্বাদের আইটেম করব, যার জন্য খুবই সুন্দর একটা ডো দরকার। তো আমি এখানে ডোটা করার জন্য বেশ অনেকটা ময়দা নিয়েছি, আমার যতটুকুন লাগবে। দেন আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর অ্যাজ ইউজুয়াল পরোটার ডোটা আমরা যেভাবে করে থাকি, অল্প অল্প তেল দিয়ে হাত দিয়ে মেখে যতক্ষণ না পর্যন্ত মুষ্টিবদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি তেল দিয়ে মাখতে থাকবো। এই ধরনের ডো দিয়ে যে কোনো নাস্তা আইটেম করতে গেলে ডোটা আসলে খুব বেশি ইম্পর্ট্যান্ট। ডোটা যদি সুন্দর হয় তাহলে খুব সহজেই বানানো যায়, আর ডোটা যদি সুন্দর না হয় তাহলে রুটি বেলতে বা যে আইটেমই করি না কেন খুব বেশি কষ্ট হয়ে যায়। যার কারণে আমি খুবই সফট একটা ডো তৈরি করব। আর সফট ডো তৈরি করার জন্য যেটা খুব বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে খুব ভালোভাবে মথে নেওয়া। তো দাওয়াত প্রিপারেশনের ক্ষেত্রে আমি প্রথম যে কাজটা করেছিলাম যে আমি কি মেনু করতে চাই সেই অনুসারে লিস্ট করে নিয়েছি। লিস্ট করে নিয়ে ওই দিনেই কিছু প্রিপারেশন আমি নিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি ডোটাকে ভালো মতন মথে নিয়ে দেন কিছুটা সময় রেখে দিব। অল্প একটু তেল দিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট রেখে দিলে আসলে রুটি বেলার সময় খুব ইজি হবে। আচ্ছা, এইখানে যে আমি প্লেসমেটটা দিয়ে রাখি, এটা দেওয়ার আসলে অনেকগুলো রিজন আছে। একটা তো হচ্ছে আমি যখন থালাবাটি ধুই যদি অতিরিক্ত থালাবাটি হয় সেটা রাখার। আরেকটা হচ্ছে যে একটা রিজন আছে, একটু পরেই দেখাচ্ছি। আসলে এই ছোটো ছোটো জিনিসগুলো এই কারণেই শেয়ার করি কারণ আপনারা আমার কিচেন ভিডিওগুলোতে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, পছন্দ করেছেন। বিশেষ করে আমার ছোটো ছোটো আইডিয়াগুলোকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করেন, যার কারণে যখনই একেবারে ছোট ছোট কিছু জিনিস চোখে পড়ে মনে হয় শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন মানে একটা লাইন আপের মতো, এখানে কিন্তু পুরো সিমেন্ট দেখা যায়, পিঁপড়া উঠে, তারপর মানে খুবই নোংরা একটা অবস্থা, যার কারণে প্লেসমেটটা দেয়া থাকলে সেটা চোখে পড়ে না। তো এই মাপ অনুসারে হচ্ছে একটা প্লেসমেট আমি বানিয়ে নিব, কিন্তু ওই যে সেলাই মেশিনে বসারই সুযোগ হচ্ছে না। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় রুটি বেলে নিয়েছি। আমরা নর্মালি পরোটা যেভাবে বানাই, প্রথম ধাপে রুটি বানিয়ে তার মধ্যে তেল দিয়ে একটু ময়দা ছিটিয়ে আরও 10 মিনিট রেখে দিয়ে দেন ফাইনাল রুটিটা যে বানাই, আমি ওরকমভাবেই বানিয়ে নিয়েছি। তো বানিয়ে নিয়ে দেন হচ্ছে আমি যে শেপ দিব সেই শেপ অনুসারে কেটে নিয়েছি। এখানে যে দেখতে পাচ্ছেন এটা একদম পরোটার যে স্কোয়ার শেপটা থাকে সেই অনুসারে বড় করে পরোটা বানিয়ে জাস্ট মাঝখানে কেটে নিয়েছি, আর কিছু হচ্ছে এরকম শেপে কেটে নিয়েছি। আর কিছুটা ডো দিয়ে আমি আরও 2টা আইটেম করব, সেটা ভিডিওর এক ফাঁকে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমি ফ্রোজেন করার জন্য সব কিছু নিয়ে নিয়েছি যেন বারবার উঠা না লাগে। তো প্রথমে হচ্ছে সবজির একটা পুর করেছি, সেটা আমি গতকালকেই রেডি করে রেখেছিলাম। ওই যে বললাম যে যেদিন আমি প্ল্যান করেছি, লিস্ট করেছি, সেদিন আমি কিছু প্রিপারেশান নিয়ে নিয়েছিলাম। তো এই ভাজিটা আমি ওই দিনই করে নিয়েছি। এই ভাজিটার মধ্যে বাঁধাকপি, গাজর আর হচ্ছে আলু দিয়েছি, সাথে কিছু চিকেন দিয়েছি। এটা আমাদের রান্না করা চিকেনটাকেও তেলের মধ্যে ভেজে নিয়ে জাস্ট জোড়া জোড়া করে অ্যাড করে দিলেই হয়। আর আমি যে আলু ভর্তাটা করেছি, আলুটাকেও কিন্তু গতকালকেই সিদ্ধ করে দেন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ভর্তা করার জন্য যে মরিচ, শুকনা মরিচটা, সেটাও আগের দিন টেলে রেখেছিলাম। তো এভাবে করে কিছুটা কাজ আমি প্রথম দিন করেছি, দেন আজকে করব। তাহলে দেখা যাবে যেদিন গেস্ট আসবে ওই দিন আমি মেন্টালি ফ্রি থেকে গেস্টকেও সময় দিতে পারবো, পাশাপাশি সুন্দর মতো সব কিছু অ্যারেঞ্জও করতে পারবো।
তো যাই হোক, আমি যেভাবে আলু পরোটাটা করছি, আর আলু পরোটাটা তো নর্মালি আমরা কম তেলে ভাজি, যেহেতু আমি বেগুনি টাইপের বা ডুবো তেলের খুব একটা আইটেম করব না, যার কারণে চিন্তা করেছি এই আলু পরোটাটা হয়তো বা একটু মানে ডুবো তেলে ভাজবো। তো এখানে আমি জাস্ট আলুটা মানে আলু ভর্তাটা দিয়ে দেন চতুর্পাশের মুখটাকে বন্ধ করে দিয়ে এপিট ওপিট কিন্তু ভালো মতন মানে প্রেস করে নিয়েছি। প্রেস করে নিলে যেটা হবে, ভাজার পরে আর আলু ভর্তাটা বের হয়ে যাবে না। দেন হচ্ছে আমি সাইড দিয়ে জাস্ট একটু ডিজাইনের মতো করে দিয়েছি। এটাকে ভাজার পরে কিন্তু নিজের মানে পছন্দ মতো আবার শেপ দিয়ে কেটে নিব। আলু পরোটাগুলো বিভিন্ন শেপ দেওয়া যায়, কিন্তু বড় করে বানিয়ে নিলে আসলে ভাজার সময় সময়টা কম লাগে, তাই জন্য আমি বড় করে বানিয়ে দেন কেটে নিই। তো আমি আলু পরোটাগুলো ডিপে রেখে দিয়েছি। এখন হচ্ছে সবজির পুর দিয়ে মিনি মোগলাইয়ের মতন করে নিব। এটাকেও আসলে ওভাবে বলার কিছু নেই, জাস্ট আমি পুরটাকে ভরে নিয়ে প্রেস করে চতুর্দিক মুখ বন্ধ করে দিয়ে দেন হচ্ছে এপিট ওপিট একটু প্রেস করে নিব। ভিডিওতে দেখে হয়তো বা অনেক বেশি ঝামেলার মনে হচ্ছে কিনা জানি না, তবে বিশ্বাস করেন একটা ডো দিয়ে যখন আপনি অনেকগুলো আইটেম করতে যাবেন তখন খুবই সহজ হয়ে যায়। তো আমি সবজি পুর দিয়ে মিনি মুগলাইয়ের মতো যেগুলো করেছি ওগুলো মানে সবকটা বানিয়ে ডিপে রেখে দিয়েছি। এখন ব্রেড দিয়ে একটা আইটেম করব। এটা যে কি পরিমাণ ইজি বানানোটা, জাস্ট ভাজিটা করা থাকলেই হয়। আমার বেশিরভাগ নাস্তা আইটেমগুলো আমি ওইভাবেই মানে বানানোর ট্রাই করি যেন কম তেলে ফ্রাই করা যায়। তো তার মধ্যে এই রেসিপিটা একটা। তো এটাকে আমি এরকম গোল শেপ দিয়ে কেটে নিয়ে তারপর হচ্ছে পুরটা হাত দিয়ে দিচ্ছি, কারণ এটা এমনভাবে দিতে হবে যেন সুন্দর মতো জোড়া লেগে থাকে, আর এটা দেখতে অনেকটা মিনি বার্গার মনে হয়। এই যে এরকম করে একটা ব্রেডের উপর সবজি পুরটা দিয়ে, সবজির সাথে কিন্তু চিকেনও আছে, চিকেনটা থাকলে আসলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। বেশ খানিকটা চিকেনই আমি অ্যাড করেছি ভাজিতে। ভিডিওর কাজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনেক সময় অনেক কথাই বলা হয়ে যায়, তো ভিডিওর কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে আপুরা আমাকে সবসময় সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে ইন্সপায়ার করেন তাদের প্রতি সত্যিই আমি অনেক বেশি কৃতজ্ঞ। সবার জন্য সবসময় দোয়া থাকবে ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি বেশ কিছুটা ব্রেড ক্রাম্ব নিচ্ছি, আর ব্রেড ক্রাম্বের পরিবর্তে কিন্তু টোস্ট বিস্কিটের গুঁড়া দিলেও হবে। আচ্ছা, ব্রেড ক্রাম্ব জাতীয় যে রেসিপিগুলো থাকে ওগুলো দেখে কে কে ওই রেসিপিগুলো স্কিপ করেন বলেন তো? এটা কিন্তু এক সময় আমি অনেক বেশি করতাম, কারণ ব্রেড ক্রাম্বটা আসলে একটু এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়। তো যখন থেকে আমি হোমমেড ব্রেড ক্রাম্ব তৈরি করি তখন থেকে আসলে খুব বেশি ইজি হয়ে যায় এই ধরনের রেসিপি করার। তারপরেও যদি ব্রেড ক্রাম্ব না থাকে আমরা তো টোস্টের গুঁড়া দিয়েও কাজ করে নিতে পারি। আর এই ব্রেড ক্রাম্বটা তো আমি বাসায় বানিয়েছিলাম, একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ারও করেছি। তো এখানে প্রথমে আমি ডিমের মধ্যে দেন হচ্ছে ব্রেড ক্রাম্বে গুঁড়িয়ে নিয়েছি, আর এই কাজটা অনেকটা সাবধানে করা লাগবে যেন জুড়াটা না মানে ছেড়ে দেয়। তো বেশ কিছুটা বানানোর পরে আমার মনে হলো যে এটা এভাবে প্রথমে রাউন্ডের দিকে ডিমটা গড়িয়ে নিলে তখন ভিতরের যে পুরটা সেটা সেট হয়ে যায়, তখন আর খুব বেশি খুলে আসে না। তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বটা দিয়ে একটু ভালো মতন কোট করে নিলেই হয়ে যাবে। আর ব্রেড ক্রাম্ব দিয়ে যে জিনিসগুলো বানানো হয় সেগুলিতে কিন্তু ব্রেড ক্রাম্বটা একটু বেশি না লাগলেও যখন বানানো হয় তখন সার্ভিং ডিশে বেশি করে নিলে তখন এটা মানে বানাতে সহজ হয়, কারণ যতটুকুন থেকে যায় বাদ বাকিটুকুন তো রেখে দেওয়া যায়। যার কারণে আমি এক হাত দিয়ে ডিমে দিই আর এক হাত দিয়ে হচ্ছে ব্রেড ক্রাম্বে দিই, তাহলে হাতে লেগে থাকা ডিম দিয়ে যে ব্রেড ক্রাম্বটা নষ্ট হয়ে যায় সেটা হয় না। আচ্ছা, আমি যে বলেছিলাম বাকি ডো দিয়ে আরও 2টা আইটেম করব, তার মধ্যে একটা হচ্ছে পাস্তা আর একটা হচ্ছে ডিম পরোটা। তো যারা আমাকে কম বেশি দেখেন তারা আমার এই 2টা রেসিপির সাথে পরিচিত। তো ডিম পরোটার জন্য আমি জাস্ট পরোটার মতো করে খামিরটা রেখে দিয়েছি, দেন যখন ভাজবো জাস্ট রুটি বেলে ভেজে নিলেই হবে। আর পাস্তাটার জন্য আমি জাস্ট রুটি বেলে নিমকি শেপে কেটে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এটা ডিপে রেখেও দেওয়া যাবে আবার নর্মালিও রাখা যাবে। আর আমি হচ্ছে গতকালকে রাতে বেশ কিছু আলুর চপ বানিয়েছিলাম মুড়ির পাউডার দিয়ে, এটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি। টেবিলে সব কয়টা আইটেম নিয়ে আপনাদের সাথে শেয়ার করার সময় মনে হচ্ছিল রঙহীন বর্ণহীন, আসলে ভাজার পরে যখন টেবিলে সার্ভ করা হবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে, কারণ প্রত্যেকটা আইটেম এক একটা এক এক প্রসেসে বানানো হবে, আর টেস্ট কিন্তু একেবারে ডিফারেন্ট হবে। আলু পরোটার একরকম হবে, সবজি দিয়ে যেটা মিনি মোগলাই সেটা একরকম হবে, পাস্তার ডিফারেন্ট হবে,
আর ডিম পরোটার তো সম্পূর্ণ একদম মোগলাইয়ের যে টেস্ট সেটা পাওয়া যায়। তো যারা ডিম পরোটাটা করেনি চাইলে কিন্তু একবার করতে পারেন। তো এটা হচ্ছে অনেকটা সময় পর আমার ওই কাজগুলো শেষ করতে করতে প্রায় 11:30 মতন বেজে গিয়েছিল। তারপর আমি গোসল করে কাপড়ও ধুয়ে নিয়েছি। দেন নামাজ পড়ে তিলাওয়াত শেষে এখন হচ্ছে বাকি কাজগুলো করব। এখানে আমি চিকেন দিয়ে একটা আইটেম করছি। এটাও গতকালকে রাতে আমি মেরিনেট করে রেখেছিলাম। এটা তেমন কিছুই না, তবে এটা বানাতে গিয়ে অনেকটা মানে হাস্যকর একটা পরিস্থিতি হয়ে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে খুব বেশি বড় হয়ে যাবে আমি চিকেনের স্ট্রিপগুলোর যে সাইজ রেখেছিলাম। দেন মনে হলো যে না, আর একটু ছোটো বানাই। তারপর ছোটো বানাতে গিয়ে ভাজার পর এমন একটা কাণ্ড হবে। তো চিকেন স্ট্রিপগুলো বানানোর পর আমি বেশ কিছুটা সময় রেস্টে ছিলাম। তারপর এখন চলে আসলাম ইফতার প্রিপারেশানে। আচ্ছা, এখন হচ্ছে আমি একজন আপুর কমেন্টস পড়ব। আপুর আইডির নাম হচ্ছে প্রজাপতি ডানা। আপুর আইডির নামটা খুব সুন্দর। তো আপু লিখেছেন, আপু ভিডিও করে রাখবেন দেখার সময় আমি করেছি, বিলিভ করে না দেখে। এটা হচ্ছে আমি আমার লাস্ট ভিডিওতে মেবি বলেছিলাম যে বাচ্চাদের ডাকতে ডাকতে উঠতে চায় না, পরে সকালে উঠে ব্লেম করে যে আমরা ডাকিনি। তো আপুটা খুব সুন্দর লিখেছে, কারণ বাচ্চারা আসলেই বিশ্বাস করে না, আর তখন এত রাগ লাগে। তো আপুর কমেন্টসটা পড়ে আমি খুব হেসেছি। থ্যাংক ইউ সো মাচ আপু সুন্দর একটা কমেন্টসের জন্য। সেম টপিকে নীলুফা সিম্পল ব্লগ আইডি থেকে আপু লিখেছিলেন যে আমার ছেলেও গতকালকে বলেছে আম্মু অবশ্যই ডাক দিবা, আমাকে তোমরা ডাক দাও না, নইলে কিন্তু আমি না খেয়ে রোজা থাকবো। এত ডাকাডাকি করলাম তাও তাকে উঠাতে পারলাম না, না উঠলে পানি ছিটা দিবা তাও ট্রাই করেছি, কোনো মতেই তাকে উঠাতে পারিনি। সকালে উঠে তো সে একদম চড়াও হয়ে গেছে, কেন ডাকুনি, সব বাচ্চাদের এরকম, সব বাচ্চারাই এরকম করে আপু। তো আপুর এই কমেন্টসটা পড়েও আমি খুব হেসেছি যে না উঠলে পানি ছিটা দিবা। তো যাই হোক, আসলে অনেক সময় ছোট ছোট বিষয়গুলো শেয়ার করতে খুব বেশি ভালো লাগে। আর যখন ভিডিওতে আসলে ভয়েস দিই তখন যারা কমেন্টস করে মনে হয় যে তাদের সাথেই কথা বলছি। তো যারা ভালোবেসে দেখেন, ভালো লাগা থেকে দেখেন, রিকোয়েস্ট থাকবে ছোট্ট করে হলেও একটা কমেন্টস করবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো। নীলুফা আপু তোমাকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল তোমার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি ইফতারগুলো রেডি করে নিয়েছি। প্রথমে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মিল্কশেক বা একটা স্মুদি করা হয়। আসলে আমাদের ইফতার আইটেমগুলো খুবই কমন, মাঝে মধ্যে একটু একটু ভেরিয়েশান থাকে। তো এখন হচ্ছে আমি আরও একজন আপুর কমেন্টস পড়ব। আপুর আইডি নাম হচ্ছে শাহনাজ। আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম আপু, আজ ফার্স্ট ভিডিও দেখলাম, আপনার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপু। আমার অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্টস করেন, সব কমেন্টস তো পড়া সম্ভব না, তবে সবার কমেন্টস আসলে পড়তে ইচ্ছা করে। তো যাই হোক, আশা রাখছি যাদের কমেন্টস পড়া হয় না তারা প্লিজ রাগ করবেন না। তো আজকে সারাদিন অন্যান্য প্রিপারেশান নিতে গিয়ে ইফতার টাইমে খুব বেশি ক্লান্ত লাগছিল, ইচ্ছেই করছিল না যার টেবিলটা সাজাই। তারপরেও যাই করি না কেন একটু গুছিয়ে না দিলে নিজের কাছেও শান্তি লাগে না। তো এখানে সব কিছু টেবিলে নিয়ে এসেছি, দেন নিজের মতন করে একটু গুছিয়ে নিচ্ছি। আর ওই যে বলছিলাম যে চিকেনের স্ট্রিপগুলো বানাতে গিয়ে হাসির কাণ্ড ঘটে গেল। এটা ভাজার পরে লজ্জাপতি গাছ যেমন ছুলে নুয়ে যায়, এটা তেলে দেওয়ার সাথে সাথে এতটা ছোট হয়ে গেছে। তো এটা দেখে সবাই খুব হাসছিল। তো যাই হোক, এই ছিল আমাদের ইফতার আয়োজন আলহামদুলিল্লাহ। ইফতার টেবিলে দেওয়ার আগে এক যুদ্ধ, আমাদের গৃহিণীদের ইফতারটা শেষ হওয়ার পরে মাথায় আরেক প্যারা হয়ে থাকে যে এটা কতক্ষণে গুছাবো, কতক্ষণে কিচেন ক্লিন করব। ইফতারের পরে টেবিল ক্লিন, জিনিসগুলো ক্লিন, কিচেনটা পুরাটা মেসি হয়ে থাকে, যেহেতু ইফতার টাইমের আগে অনেক কিছু আমরা কিচেনেই প্রিপারেশান নেই। তবে আমার চেষ্টা থাকে যখন ইফতারটা ভাজাভুজি হয় বা অন্যান্য জিনিস রেডি করি, সাথে সাথে যেন যতটুকুন বের হয় সেগুলো ক্লিন করে নেয়ার। তো এটা ছিল অনেকটা সময় পর। আমি গতকালকে রাতে বেশ কিছুটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। রোজার প্রথম দিকে যে পেঁয়াজটা করে রেখেছিলাম সেটা অলমোস্ট শেষ, তো ভাবলাম করে রাখি। আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে রোজায় কিছু ভালো অভ্যাস থাকে যেগুলো সারা বছর ক্যারি করতে চাই। তো তার মধ্যে এটা একটা, যে আমরা আমাদের রান্নার কাজ সহজ করার জন্য অনেক প্রস্তুতি নেই। তো ইনশাল্লাহ রোজা শেষে আপনাদের সাথে শেয়ার করব আমি যে হ্যাবিটগুলো আসলে নোট ডাউন করে রেখেছি। তো যাই হোক, আমি যে রোজার প্রথম দিকে পেঁয়াজ পেস্ট করেছিলাম সেটা তো একটা বক্সে ভরে রেখে দিয়েছিলাম। দেন আমার কাছে মনে হয়েছে যে এরকম যদি কিউব করে রাখি
তাহলে আসলে রান্নার সময়ও অনেক বেশি সহজ হবে, সুবিধা হবে আসলে। তো যাই হোক, আমি যে ট্রেগুলোতে হচ্ছে পেঁয়াজ কিউবটা রেডি রেখেছিলাম সেটা ক্লিন করতে, মানে যখন ক্লিন করি তখন পুরো আমার মানে একদম ড্রেস ভিজে যায়, যার কারণে ড্রেসটা আমি চেঞ্জ করে নিয়েছি। তো এটা ছিল একদম ঘুমাতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে। আমি কিচেনের টুকটাক কিছু কাজ গুছিয়ে রাখছি, যেহেতু আগামীকালকে বাসায় গেস্ট আসবে। একটু কষ্ট হলেও চেষ্টা করছি যেন সকালটা সুন্দর কাটে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য সবসময় আমার অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।